আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা নিয়ে আসছি একটা নতুন রেসিপি, নতুনভাবে হয়তো সবারই চেনা জানা হতে পারে। নতুন একটা রেসিপি, আর বিশেষ করে যারা জাল খায়, জালখোর, তাদের জন্য এই রেসিপিটা। আর যারা জাল খেতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন না। যারা অবশ্যই জাল বা শুটকি পছন্দ করেন তাদের জন্য, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করা। এটা হচ্ছে একটা শুটকি ভুনা রেসিপি। যে আমরা সচরাচর যেভাবে শুটকি ভুনা করে থাকি, এটা একটু ভিন্ন রকম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি শুটকি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর পরিমাণ মতো নিয়েছি রসুন, পেঁয়াজ। রসুন যতটা নিতে হবে তার থেকে ডাবল নিতে হবে পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলা খোসা ছাড়িয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আছে এই পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি বাটিতে, আর হচ্ছে রসুন ব্লেন্ডার করে নিয়েছি। ওইখানে আছে মরিচ আর শুটকিটা একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো চলুন মূল উপকরণে আপনাদেরকে নিয়ে যাই। তো ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো যেহেতু এখানে আমার ব্লেন্ডার করা রসুন আর পেঁয়াজ, এখানে একটু পরিমাণ মতো তেলটা একটু বেশি লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটার গায়ে যে একটা আলাদা একটা পানি আছে, এই পানিটা আমি শুকিয়ে নেব। হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে যাব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। এই শুটকি বোনাটা কোন দেশের সঠিক আমি জানি না। হয়তো কারো দেশের সাথে বা কারো রেসিপির সাথে মিলে যেতে পারে, কিন্তু এটা আমি সত্যি বলছি, এটা আমার নলেজ থেকে, মানে নিজের আইডিয়া থেকে আমি এই রেসিপিটা বানিয়েছি। কারো থেকে শেখাও না, কারো থেকে জানাও না, বা ইউটিউব দেখেও শিখিনি। এটা আমার নিজে থেকে আমার একটা আইডিয়া আসলো যে যারা বাটাবাটির ঝামেলা করতে চায় না বা পারে না তাদের জন্য এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন আমি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে শুটকি আর মরিচের যে ব্লেন্ডারের পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, যেটা কালারের জন্য। আর আরেকটু ঝাল বা একটু টেস্ট আলাদা আনার জন্য আমি গুঁড়া মরিচ দিয়েছি, আর স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়েছি, যেটা ভালো করে কষানোর জন্য। তো আমার এখানে উপকরণ সবগুলোই দেওয়া শেষ। এখানে আমার পালা হচ্ছে আমি যেটা ভালো করে কষিয়ে, এটার মধ্যে যে আলাদা এক্সট্রা পানি আছে যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ আমি এটা রান্না করে যাব। আর যতক্ষণ ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ আমি এটা অনবরত নেড়ে যেতে হবে, বা এটা এভাবে রান্না করতে হবে, ভাজা ভাজা করে নিয়ে উঠিয়ে নেব আমি। তো দেখতেই থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অন্যকে দেখার সুযোগ করে দেবেন বা শেখার সুযোগ করে দেবেন যারা বাটাবাটি ঝামেলা করতে চায় না। তো আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমার অন্য ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো দেখতেই পাচ্ছেন যত তাড়াতাড়ি আপনি, এটা কিন্তু অবশ্য অল্প আঁচে রান্না করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো আমার প্রায় রান্না শেষের দিকেই, দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। এটা আপনি প্রায় ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 1 মাস। তো আমি এটা বাটিতে উঠিয়ে নেব। তো উঠানোর পরে যে ফাইনাল লুক দেখতেই পারছেন যে আমার এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে অবশ্য ভালো হয়েছিল। যা এই রেসিপিটা বানিয়ে যাদেরকে খাইয়েছি তারাই বলেছে যে রান্নাটা অনেক মজা হয়েছে, এই শুটকি ভুনাটা অনেক ভালো হয়েছে। তো এটার রেসিপির নামটা আমি বলতে চাই ভাইরাল শুটকি ভুনা। তো যারা এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্ট, মতামত জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।